রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে এবার জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। রাজ্যের 23টি জেলাকে 5টি ভাগে ভাগ করে পাঠানো হয়েছে বইয়ের তালিকা। তাতেই জায়গা পেয়েছে মুখ্যমন্ত্রীর লেখা মা, কথাঞ্জলি সহ একাধিক বই। বিষয়টি ঘিরে বিতর্ক শুরু হয়েছে শিক্ষক মহলে। স্কুল শিক্ষা দফতর যে 5টি সেটে বইয়ের তালিকা পাঠিয়েছে, প্রত্যেকটিতেই রয়েছে 500টির বেশি বইয়ের নাম। সেই বইগুলির মধ্যেই মুখ্যমন্ত্রীর লেখা একাধিক বইয়ের নাম রয়েছে। এই তালিকা পৌঁছে দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের কাছে। তাদের মাধ্যমেই স্কুলগুলি বই কিনবে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী বই কিনতে হবে। ইতিমধ্যেই স্কুল গ্রন্থাগারের উন্নয়নে রাজ্য সরকারের তরফে 2026টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলকে মোট 20 কোটি 26 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেকটি স্কুল পেয়েছে 1 লক্ষ টাকা করে। সেই টাকাতেই কিনতে হবে তালিকাভুক্ত বই। বিকাশ ভবন সূত্রে খবর, 500র বেশি বইয়ের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার মধ্যে 90টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রয়েছে। জেলাভিত্তিক তালিকা অনুযায়ী প্রথম সেট যাবে উত্তরবঙ্গের 5 জেলা সহ মোট 8টি জেলায়। দ্বিতীয় সেট পশ্চিমাঞ্চলের 4 জেলায় যাবে। একইভাবে তৃতীয় সেট দক্ষিণ দিনাজপুর সহ 3 জেলা, চতুর্থ সেট কলকাতা সহ 5 জেলা এবং পঞ্চম সেট রাজ্যের আরও 3টি জেলায় পৌঁছবে। তবে এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে শিক্ষক মহল। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী লেখিকা হতেই পারেন, তবুও সরকারি খরচে। সরকারি স্কুল লাইব্রেরিতে তার লেখা বই কেন বাধ্যতামূলক করা হলো, এটি স্পষ্ট নয়। কোনো শিক্ষক শিক্ষিকার আবার প্রশ্ন, এভাবে কি লেখকের নাম বাছাই করা যায়? যদিও বিষয়টিতে সরকারি ব্যাখ্যা এখনো মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক।